তাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দোষ কি? যেখানে আল্লাহ কাসির দিলেন কলিল না দিয়ে, আবার কাসির না দিয়ে কাসির র একালে টান আছে। কলিল মানে অল্প, কলিলা মানে একেবারে অল্প, কাসির মানে অল্প, কাসির মানে বেশি, কাসির র মানে অনেক বেশি। কত বেশি আমাদের মেধা ধরবে না। আল্লাহ বলেন এত মানুষ আর জিন জাহান্নামে দেব। আমরা যেহেতু প্রশ্নই করে ফেলেছি আল্লাহ, তাহলে আমাদের দোষ কি? আল্লাহ বলেন দোষ আছে। 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এই 3টা যারা কাজে লাগাবে না, এই মানুষগুলো মাস্ট বি জাহান্নামে যাবে। আর অন্যান্য কারণ আছে অন্য আয়াতে, এই আয়াতে 3টা পেয়েছি। খুলনাবাসী এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই 3টা গুণ আছে কিনা। যদি থেকে থাকে এখনই তাওবা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে। রাজি আছেন কিনা? হ্যাঁ, রাজি আছেন কারা কারা? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমরা এবার 3টা কারণ বলছি, দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখনই পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেব। 1 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, উপলব্ধি শক্তি নেই। তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন, এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে। তাদের বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেকটা কাজে লাগায় না। আমি যে প্রথমেই বললাম মানুষ যদি বিবেক কাজে লাগাতে পারে সে কোনোদিন রাস্তা হারিয়ে ফেলবে না। আজ এই জাতি রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে। 2006 সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে, 28শে অক্টোবরে এই দৃশ্য দেখার পরে তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেল। এরপরও আমাদের বিবেকটা কাজে লাগলো না। আপনি চিন্তা করতে পারেন, একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ড্যান্স দেয়, আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে। 7 সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই, আসছিলাম সিরাজগঞ্জ থেকে। রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে বাম দিয়ে ঢুকিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়েছে, ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি একই করলেন, এখন একটু উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আমার চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি ওনারে যেই বলেছি আরে ভাই এটা তো মরা কুকুর, এ মারলে কি আর না মারলে কি। ড্রাইভার আমার দিকে আবার ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বেশ ধরেছেন? কেন? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই। বলে ভাই আপনার নাম কি? বলছে সুব্রত। তার মানে উনি হিন্দু মানুষ। নাম কি বলেন? বলেন। পিঠের উপরে থাবা দিয়ে ওই দিন বলেছিলাম আপনি একটা হিন্দু, আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। বিবেক থাকার কারণে একটা নিকৃষ্ট জীব পড়ে আছে মরা, তারপর আপনি ডবল করে মারেন না। অথচ পৃথিবীর আশরাফুল মাখলুকাত আমার জসিম ভাইকে কিছু মানুষ পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছিলেন। এদেরকে মানুষ আপনি বলতে পারেন? কথা বলেন না কেন? এদের বিবেক কোথায় গেল? আমি আর সাবেক এমপি সাহেব যে জেলখানায় ছিলাম, ওখানে যে রাইটার শেষে পেয়েছিলাম, রাইটার যাকে ওই যে খুলনাতে বাড়ি আপনাদের এই 18 মাইলের দিকে, এদিকে পাইক গাছের এদিকে 18 মাইল আছে না, ওখানে বাড়ি শাওন। এই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি, ওর ফাঁসি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। মাঝে মাঝে নাম লিখতে আসতো, গণনা করার সময় বলতাম যে ভাই আপনি কেস করলেন কি করে? দেখেন আমার বিবেক ওই সময় কাজ করেনি। এই হিন্দু বেটা আমারে বারবার বলেছিল যে ভাই আমি মুসলমান না, আমি শিবির কি জানি না, আমি ফুল হাতা হাফ হাতা না। কথা বলছেন? আমি ফুল হাতা, আমার হাফ
গরু যেভাবে কোপ দেয়, ছাগল যেভাবে কোপ দেয়, মানুষ আমি ওইভাবে কোপিয়েছি। আপনার বিবেক মরে গেছে। কুষ্টিয়ার আবরার ফাহাদকে যেদিন পিটিয়ে আপনি মেরে ফেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে নিষিদ্ধ করার আমি 100 কারণ বলতে পারবো, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণ এই দেশের মানুষের কাছে নেই। আপনি যে বৈধতা পাওয়ার জন্য বলছেন আমরা মানি না, মানে আপনি যে বৈধতা পাবেন, কি দিয়ে পাবেন? একটা জিনিস দেখান যে এই কারণে আপনাদের বৈধতা দেওয়া লাগবে। আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আমি 100 কারণ দেখাতে পারবো। এখন আমি নিজে যাদের সাথে জেল কেটে আবরার হত্যা মামলার আসামিরা আমাদের সাথে ছিল, ওনাদের ব্লকে ছিল। বিবেকটা আজ আমাদের কাজে লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই শব্দ দিয়ে আরম্ভ করলেন। যাদের বিবেক কাজে লাগে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ স্মরণ করাচ্ছেন আমাদের ওই জন্মের ইতিহাসটা। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাদকুরা। আল্লাহ পাক বলেন, মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় উল্লেখ করার মতো সে কিছু ছিল না? আমাকে যদি আল্লাহ বলে, হামজা নেই থেকে তোকে আমি এ পর্যন্ত বসিয়েছি, এর মাঝে তোর মা বাবা শুধু বিছানায় ছিল, বাকি যা করার কে করেছে? বলেন। বিজ্ঞান এখন প্রমাণ করছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবুন আর তারাইব, এই শব্দ দুইটা নিয়ে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রান রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান জানিয়েছে চুল, রক্ত, গোশত আর চর্বি এগুলো আল্লাহ তৈরি করেন। চুল, রক্ত, হাড়, রক্ত, চর্বি আর চামড়া, গোশত, রক্ত, চর্বি আর চামড়া, এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ বলেন মানুষ তৈরি হওয়ার জন্য 13টা জিনিস লাগবে। বাকি 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে নিজে দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ইলা আখিরিয়া। এটা শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি। এটা দুনিয়ায় কেউ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন এই 5টা। এই যে কথা বলতে পারি, বাক শক্তি, এটা দেওয়া কার? আরো জোরে। আশ্চর্যের বিষয়, 15.5 বছরে আল্লাহর এই দেওয়া বাক শক্তিকে অনেকে রুদ্ধ করে রেখেছিল। কথা বলতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? অন্তত এখন যারা কথা বলতে পারছি মন খুলে আল্লাহর এই বাক শক্তি দিয়ে, জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন ভাই।